রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি শালিরে না দেখলে দুলাভাই হইয়া যায় অস্থির। জোর কোন ঠিক কিনে? নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শালির সাথে কি কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মউত আজরাইলকে দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে তোমরা ওই রকম ভয় পাও। আর এখন দুলাভাই কি করে? বউকে মার্কেটে নেয় না, শালিকে মার্কেটে নিয়ে যায়। রাস্তা দিয়ে যখন যায়, দুলাভাই কয়, শালি তুই আগে আগে যা। শালি আগে আগে যায়, আর দুলাভাই শালির কোমর দেখতে দেখতে যায়। চিনি নে লুচ্চ তুই? না না, এইরকম লোক আছে না নাই? আচ্ছা, তোর যদি মার্কেটে যাইতে হয় বউকে নিয়ে মার্কেটে যা, পার্কে যদি যাইতে হয় বউকে নিয়ে না, বউকে নিয়ে যা। পার্কে যদি যাইতে হয় বউ নিয়ে যা, শালিকে নিয়ে না। জনগণ ঠিক কিনা? আচ্ছা, বউ নিয়ে যখন, এদিক তাকান, খারাপ লাগতেছে, বউ নিয়ে যখন আত্মীয় বাড়িতে যাব অথবা মার্কেটে যাব, বউ আমাদের সামনে থাকবে না পিছনে থাকবে? হ্যাঁ, এই কথা কন না খেয়া। হ্যাঁ, বাচ্চাদের ওয়াজ শুনছে, জানে যে স্ত্রী করছে। খবরদার, বউ নিয়ে যখন আত্মীয় বাড়ি যাবেন, শ্বশুর বাড়ি যাবেন, মার্কেটে যাবেন, বউ জীবনে পিছনে রাখেন না, সামনে রাখবেন। কারণ যদি বউ পিছনে থাকে, আপনার বউ নিরাপত্তা পাবে না। কারণ পিছন থেকে কিছু বদমাইশ বলে, বাপরে মাল রে, না সত্য কথা আমি বলতেছি। আর আপনার বউ যদি সামনে থাকে, আপনার বউ যেখানে খুশি আপনি দেখবেন, কেউ বাজো কথা বলতেও পারবে না, বেশি নজর দিতেও পারবে। তাহলে বউ যখন মার্কেটে নিয়ে যাব বা রাস্তা দিয়ে হাইটে আত্মীয় বাড়িতে যাবো, বউ পিছনে থাকবে না সামনে থাকবে? বউ সামনে রাখবেন, খবরদার বউ পিছনে রাখবেন না। হ্যাঁ, আরো কি পারে, কি বাজির বাজি সবার বার, ওরা ওই তালেই আছে। আচ্ছা, এদিক তাকান, বিছানায় যখন শুইতে যাবো, বউ ডাইন পাশে থাকবে না বাম পাশে থাকবে? কোন পাশে? এই তো প্যারালাইসিস বানা চাইছে। আচ্ছা, বউ যে শোয়ার সময় আপনার বউকে আপনি যে বাম পাশে রাখবেন, এটার কি কোরআন হাদিসে কোনো দলিল আছে? এটা হলো আপনার আবাদ যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে আপনি একবার ডাইন পাশে রাখতে পারেন, বাম পাশে রাখতে পারেন। হ্যাঁ, আমি আমার বউ বেশিরভাগ আমি ডাইন পাশে শোয়াই, আবার সুবিধা ক্ষেত্রে বাম পাশে নিয়ে আসি, এটা আমার ব্যাপার। খবরদার এই কাম করবেন না, যা কোরআন হাদিস সমর্থ করে না। অনেক অনেক মহিলার স্বামী মারা গেলে তার আত্মা ফাটিয়ে যাচ্ছে, স্বামী মারা গেছে, আর আশেপাশের মহিলার জায়গা তারা কত স্বামী মারা গেছে, তারা নাক ফুল খেল। তা আপনি নাক ফুল খোলার কি? স্বামী হোক নাক ফুল দিয়ে বিয়ে করে নিয়ে এসছে, হাতে চুরি আছে থাক, নাক ফুল আছে থাক, গলায় মালা আছে থাক, তুই খোলার কে? খুলতে যদি হয় তোরটা খোল। খবরদার, স্বামী মারা গেলে নাক ফুল খুলবেন, এই ধরনের কোরআন হাদিসের মধ্যে কোন শব্দ আছে নাই। খামা খায়া অন্য অন্য মহিলারা এসে তাড়াতাড়ি খোলো, তোমার স্বামী কষ্ট পাবে, তোরটা তুই খোল, তোর স্বামী থাকতে খুলে আমার তুই যা। অন্য সাথে অন্য মানুষের স্বামী মারা গেছে, তার দুঃখে আত্মা ফাটে যাচ্ছে, উনি লাখ ফুল খুলতে দালালি করো না। এই মহিলাদের মধ্যে এইটি আছে না? আপনাদের এলাকা মা বোনের খুব ভালো আছে। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আগামী কালকে কিন্তু বাজান আপনার তারাবি নামাজ হবে। রোজাটা নাকের ডোগায় বাজান এসে গেছে, চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে রমজান মাসে প্রথম এক সপ্তাহ রোজা থাকবে শতকরা বাজান 70%। যখন রোজা 2-3টে চলে যাবে, শতকরা 50% নামে আসবে। নামতে নামতে আপনার রোজার সংখ্যা শতকরা 20% বাজান আসবে। কথা কন না কে? আর আমি হিসাব নিকাশ করে দেখলাম, আপনার হিসাব নিকাশ করে দেখছি, আর এরপরে একটা কথা মনে পড়ে গেল, বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে তারা বিশ্লেষণ করে বলছে, বাংলাদেশে বাজান প্রেমের সংখ্যা হলো শতকরা 90%। শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে লিপ্ত আছে।
যেই যুবক করে ভালোবাস, যেই যুবকের কাছে আছে ট্রান্সপোর্ট, ভালো থাকে না ওদের মন, আপনার ভালো থাকে না ওদের মন, ও বাদান ওই যুবকটার মনটা বাদান ভালো থাকে না। যেই যুবকের কাছে বাদান ট্রান্সপোর্ট আছে ওই যুবকটা অবশ্যই খারাপ কিছু দেখে বাদান, কি কোন দেখে কিনে। যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই মাথার বেরেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। আর প্রেম করে খাইছে বাদান ছাকা, নাম হলো আকি, দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে খায় বাদান গাজা, যে যুবক খায় গাজা আল্লাহ দিবে সাজা। যে খায় মদ হারাবে জান্নাতের পথ, যে খাইবে গুল ওই করবে বাদান ভুল। এরপরে যে খাইবে সিগারেট তার নাই মুখের বেরেট, আর যে খাইবে বিড়ি তার এমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কোন ঠিক কিনে। এখানে থাকবি তোর জায়গা। ও বাবা তুই এই সেরা। আচ্ছা এখানে কে থাকবি তোর জায়গা? আবেগে দিয়ে ফেলছি না। সারা বিড়ি খায়, বিড়ি শোনেন, বিড়ি খায়া যখন বোর মুখের কাছে মুখ লয়, বউ খালি মুখ ঘুরোয়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লই, তুমি মুখ ঘুরো কে? বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। বাবুরেরা বলতেছে এই হুজুরির দরকার। না না, বিড়ি খাওয়া বউ কষ্ট দিবেন কেন? হ্যাঁ চিন্তা করতেছে, যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশা আনসারী লোকা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। আমি বলি নোন, এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেব? কেউ যদি বিড়ি খাওয়া হারাম বলে ঘোষণা করে, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, একবার না 200 কোটিবার জায়েজ আমি বলবো। কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আপনার আদব আছে। পানি খাওয়ার আদব বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আচ্ছা বলেন তো এই টয়লেটের মধ্যে ওই জিনিস খায় মানুষ? কাটিয়েছি আলাদা দেন কি করে, তাহলে বসাইছে। আহা না না না, আপনারা টয়লেটের মধ্যে এখনই খাবেন কেন? যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, আমি নিজে এই 2 চোখে দেখছি। রমজান মাস আজান হয়ে গেছে, কমে এসেঞ্জা করিয়া নামাজ পড়ি গিয়ে হুজুর দিয়ে, এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ, এখন টাকা দিয়ে যে দুমা গোলা বের হচ্ছে। ও আল্লাহ, এ কি আগুন ধরলো নাকি? তখন আমি নক করলাম, তার লোকটা ভিতর থেকে যে আছে উনি সিঙ্গেল দিলে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়ে গেছে, যারা পান খায় সত্য করে বলবে, সত্য করে না বললে খবর আছে তোমার বেল্লাল। শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ স্বীকার করছে, কারণ ওই জায়গা পানের পিক্সি পাইছি আমি, অনেক টয়লেটে পিক্সি পাই আমি। এই জিনিসটা মার করিয়া দেখলাম যে দেখি কারা খায়, দেখে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কোনে গেছিলে টয়লেটে? কম মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তালি তোমার মুখ লড়ে কাকা পান খাচ্ছি। কম তালি তুমি টয়লেটে পান খাইলে? কা হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায়, ওর মধ্যে ফেরফার করে বাই করে। হাসেন না, হাসেন না। না না, আমার কথা হলো যে ওই জায়গা যা যদি তুমি পান জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বড় খাও। আচ্ছা কথা কি আমি খারাপ বলছি নাকি? না না, পান যদি টয়লেটে যা জায়েজ মনে করে খাও, তাহলে ওই গু চুনও গু মনে করে, গুও চুন মনে করে বড় খাস। মানুষ দেখছে এইরকম, মানুষ দেখে নেই। হালাল জিনিস তুই ওই জায়গা যা খাস, কবির জায়গা দেখতে খান। ও তখন খান, গিন্নে করে না। বাদশা আনসারী দেখালে গিন্নে হয়। হ্যাঁ কত থুতু মরতে ফালাচ্ছে উনি, থুতু ফালাচ্ছে উনি, দেখাচ্ছে আমি কি অলি আল্লাহ হয়েছি, অথচ হনে যাচ্ছে একরা খাও আর কট করে ফেরফার করে ছেড়ে দাও। কি খারাপ বলতেছি নাকি? এগুলির থেকে বিরত থাকেন। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। যখন আমি
আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এ যুবক তোমাদের হাতে ধরি পায়ে পড়ি রে বাজান, এই সামনে হলো রমজান মাস। এ যুবক, রমজান মাসে তোমরা রোজা রাখো। প্রেম বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে বাংলাদেশের মধ্যে যুবক যুবতীর মধ্যে 90% যুবক যুবতী বাজান প্রেমের মধ্যে লিপ্ত আছে। কারণ এই যে মোবাইল ফোন আসছে, এই মোবাইলের মধ্যে যুবক যুবতীদের প্রেম আর ভালোবাসা করতে করতে বাজান প্রেমের সেঞ্চুরি করছি। কারণ আগের জামানায় যদি প্রেম ভালোবাসা ছিল, কিন্তু এত ছিল না, কম কম বাজান প্রেম আর ভালোবাসা ছিল। আগের জামানায় প্রেম করছে বাজান, চিঠি লেখছে এরকম করে, তুমি কেন এলে না, দেখলে কথা কমু না, ইতি লিখে দিলাম চিঠি, কথা বলে নাই, নাম লেখে নাই, নাম না লেখিয়ে এরকম করে চিঠিটা সুন্দর করে লেখিয়ে জরিনে আর সকিনের কাছে যা বলে, এই যে আমার চিঠিটা আমার পানের বন্ধুর কাছে দিবি, আমি তোমাকে 50 টাকা দিলাম। ও বাজান সকিনে 50 টাকার বিনিময়ে চিঠিটা নিয়ে ওই দক্ষিণ গ্রামের দক্ষিণ পাড়া বাড়িতে যা বাজান মেয়েটার কাছে চিঠি দেয়। এই মেয়েটা বাজান চিঠি এরকম করে পড়ে, পড়তে স্যার বলে তুমি কেন এলে না, দেখলে কথা কম না, ইতি লিখে দিলাম চিঠি, আমি তোমার পিঠি। ও যে কে জানে আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বুঝতেছেন না আমার ভাইরা, ধরা পড়ছে, বিচার হয়েছে। আর এখন প্রেম চিঠির মাধ্যমে হয় না, মেয়ে থাকে রাজশাহী, ছেলে থাকে বাজান সাথিয়া, এখান থেকেই হ্যালো হ্যালো ভাবে বাজান কথা কয়, চিল্লা কন ঠিক কিনে। মোবাইলের মধ্যে এরকম করে দেখে আর বলে কি সুন্দর তোমার চোখটা, টানা টানা চোখ, কি সুন্দর তোমার নাক, টিয়া কাটিং নাক, আর কি সুন্দর তোমার ঠোঁটটা, ফুলের পাপড়ির মতন ঠোঁট, ওই ঠোঁট দিয়ে একটা কিস দেয়, মেয়েটা কিস দেয়। তুমি যে পরের মেয়ের কিস খাইলে বিয়ে না করিয়া, এটা পুরোটাই হারাম। না না, কিস খাওয়া জায়েজ আছে বিয়ার পরে, বিয়ার আগে না। কথা বল না কে? তোমার বউকে যদি কিস দিতে চাও, কিস যদি খাইতে চাও, বিয়ে করে কিস কিস খা, আর কিস দে, বিয়ের আগে কিস করাও জায়েজ নাই, কিস দেওয়াও জায়েজ নাই। কথা বল না কে? আর যুবকেরা কিস দিতে দিতে রাস্তা দিয়ে হেঁটে যায়, রিক্সার তলে, ভ্যানের তলে পড়ে। বাবা কি করছে, ছেলে হলে 4টে ছেলের সাথে 4টে টাচ মোবাইল দিছে। এই টাচ মোবাইল নিয়ে ছেলে যত খারাপ ভালো সবই দেখতেছে। আহা, আর বাবা মসজিদের মধ্যে যা নামাজ পড়ে দোয়া করে, রব্বানা আল্লাহ আল্লাহ মাফ করে দাও। তোর ছেলেকে 4টে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়ে 4টে ছেলেকে পাপ করার জন্য উৎসাহ দিয়ে, মানে তাকে ওই পাপ করবার জন্য মোবাইল কিনে দিয়ে মসজিদের মধ্যে ব্যবহার দিয়েছিস, তোর ব্যবহার আর পাপ পয়সার দাম লেগে কত স্ত্রী করে ধুয়ে দেবো আজকে। হয় আসবো, না হয় এ গ্রামে না আসবো, এ গ্রামে জাল ছাড়া করলে বা চন্তারি কি হবে? হ্যাঁ ভাই আইসি 4টে ছেলের হাতে 4টে টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছে। ও জানে না ওর ছেলে কি করে? তুই যদি ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাই, তোর ছেলের ইমু বন্ধ করে, টাচ ফোন বন্ধ করে ব্যবহার, আর তা যদি না ব্যবহার, ছেলের হাতে টাচ ফোন দিয়ে আগের কাতারে দাঁড়া ব্যবহারছিস, তুই মসজিদের বারান্দায় যা ব্যবহার। কত কর না কে? না কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আল্লাহ নবী বললেন, এখন ওয়াজ করে জুত পাবো না, কারণ আলেম যদি পাশে না থাকে ওয়াজ হয় না। আল্লাহ নবী বলেন, ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে, সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। জোরকান ঠিক কিনে আই লইয়ে কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। জোরকান ঠিক কিনে। আহা, আজকে মোবাইলের মধ্যে মানুষ যত অন্যায় যত পাপ করতেছে, আগের জামানার মানুষ আর শিখি পাপও করে নাকি? একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়ে নাই, খালি টাচ মোবাইলে লিপ্ত আছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না।
মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না চিল্লা বলুন ঠিক কিনে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার ভাইরা আমার একটা ছেলে আমারে বলে হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা হ্যাঁ কয়টা করছিস হ্যাঁ ও ঠিকই কইছে প্রেম করা জায়েজ বিয়ের পর বিয়ের আগে প্রেম করা হারাম প্রেম করা জায়েজ 100 কোটি বার জায়েজ 200 কোটি বার জায়েজ বিয়ের পর বিয়ের আগে প্রেম করা হারাম 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 আমাকে হুজুর আপনি ইউসুফ জুলেখার ঘটনা পড়ছেন কম অবশ্যই পড়ছি তার তাফসীর গুলো পড়ছি তারা প্রেম করে নাই কম না তোদের মতো প্রেম করে নাই আমার ভাইয়েরা আমার ইউসুফ আলাইহিস সালাম খুবই সুন্দর ছিলেন জুলেখা যায় ইউসুফ আলাইহিস সালামের কাছে যাবাদান প্রেম নিবেদন করতে যায় কি সুন্দর তোমার নাকটা কি সুন্দর তোমার ঠোঁটটা কি সুন্দর তোমার চোখের বুরুটা কি সুন্দর তোমার চোখটা টানা চোখ ইউসুফ আলাইহিস সালাম একবারও আপনার জুলেখার দিকে বাদান ঘুরিয়ে তাকায় নাই এবার জুলেখা মনে মনে চিন্তা করলো এ ইউসুফ আমি তোমাকে খাওয়া পরে মানুষ করতেছি আর তোমার কাছে যাইয়া বারবার আমি প্রেম নিবেদন করি তুমি প্রত্যাখ্যান করো আমি তোমাকে ছাড়বো না এবার জুলেখা মনে মনে চিন্তা করলো ইউসুফ আলাইহিস সালামকে কিভাবে হাতের মুঠোয় আনা যায় আমার বসে আনা যায় বারবার প্রেম নিবেদন করছে ইউসুফ আলাইহিস সালাম বাদান প্রত্যাখ্যান করছে সুবহানাল্লাহ একটু জোরে এবার জুলেখা মনে মনে চিন্তা করলো এই পাঞ্জাবিওয়ালাকে আমি চয়েস করি পাঞ্জাবিওয়ালা আমাকে চয়েস করে না আর ইউসুফ আলাইহিস সালাম হলো বাজান পাঞ্জাবিওয়ালা জুলেখা বলতেছে পাঞ্জাবিওয়ালাকে চয়েস করি আর এই পাঞ্জাবিওয়ালা তো আমাকে চয়েস করে না তাহলে জুলেখার মতোই একজন নারী পাঞ্জাবিওয়ালাকে ভালোবাসছে আর আমাদের দেশে 16 বছর পাঞ্জাবিওয়ালাকে দেখতে পারে না দেখলেই কইছে কয় মনে বড় জাল্লা রে পাঞ্জাবিওয়ালা আমাদের বলে মৌলবাদ আমরা মৌলবাদ না মৌলবাদ ওই ব্যক্তি যে মূলের উপরে বিশ্বাসী যে কোরআন পড়ে যে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় কোরবানি করে অর্থাৎ আল্লাহর বিধি বিধান যে মাইনে চলে ওই লোকটাই হলো বাদান মৌলবাদ চিল্লা কোন আল্লাহু আকবার আপনারা নামাজ পড়েন কি না কতক্ষণে না না সপ্তাহ নাই একদিন পড়েন না হয় ঈদুল আজহা ঈদুল ফিতরে তো পড়েন তাহলে যারা নামাজ পড়ে আপনারা নামাজ পড়েন কি না যে নামাজ পড়ে সেই মৌলবাদ রোজার মাসে রমজান মাসে রোজা রাখেন কিনা যারা রোজা রাখে তারাই তো মৌলবাদ কোরআন তেলাওয়াত করেন কিনা আল্লাহকে মানেন কিনা রাসূলকে মানেন কিনা তাহলে যারা আল্লাহকে মানে রাসূলকে মানে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী জীবন গড়ায় এরপরে নামাজ পড়ে রোজা রাখে তারাই তো হলো মৌলবাদ কথা কন না কে এই মৌলবাদ বলে আমাদের গালি দাও তাহলে তাহলে বোঝা গেল আমরা নামাজ পড়ি আমরা মৌলবাদ তোমরা নামাজ পড়ো না তোরা তাহলে আগাবাদ কথা কয় না এই মৌলবাদী বলিয়া পাগল হয়ে গেছে মৌলবাদী সম্পর্কে বোঝে না মৌলবাদ কাকে বলে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তারাই মৌলবাদ সুবহানাল্লাহ জোরে কও ও মৌলবাদ গালি দেয় এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার বিয়ে যদি না পড়া দিত তোর মতো সন্তান যারও ক্ষতি কথা কন খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার ভাইরা এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনেন ইউসুফ আলাইহিস সালামকে এই জুলেখা মনে মনে চিন্তা করলো দেখি ইউসুফ নবীকে কিভাবে পটান যায় একটা ঘরের মধ্যে যাইয়া এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বাদান আটকাইয়া 7টা দরজায় 7টা বাদান তালা লাগাইলেন তালা লাগাইয়া এই জুলেখা কি করলেন আপনার শরীরের কাপড় চুপড় যা কিছু ছিল সব কিছু বাদান খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের পাশে বাদান আপনার দাঁড়াইছে দেখেন না আমাদের দেশে কিছু মেয়ে আছে বাদান পায়ে পরে হিল হিল করতেছে কিলকিলে ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছি এরপরে বোরখা ছাড়া চলে পেটও খালি পিঠও খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী এটা দেখে যুবকের
আলী চেনে না অলি গলি চিল্লা কন ঠিক কিনে। এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলতে, জুলেখা বলতেছে ইউসুফ রে আমি কাপড় চুপড় সব কিছু খুলিয়া উলঙ্গ হইয়া এবার দেখে বলে ইউসুফ রে তুমি আমার মনের আশা পুরো করো। কলা হায় তালাক ইউসুফ আমাকে তুমি খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু দুইটা বন্ধ করে বলতেছে কলা মাযাল্লাহ আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমাকে হেফাজত করো। চিল্লা কন মারহাবা। এবার জুলেখা উলঙ্গ হইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে বলে কলা মাযাল্লাহ আমাকে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে বলতেছে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করে এই নারীর কবল থেকে আমাকে বাঁচাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যাইয়া কানে কানে বইলে দে। বন্ধু চক্ষু বন্ধ, বন্ধু যখন দৌড় দিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, যায়া দাঁড়াইবে যাওয়ার সাথে সাথে দরজা গুনি খুলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই খবর জিবরাইল আলাইহিস সালাম দিলেন, এবার ইউসুফ আলাইহিস সালাম যেই দরজার কাছে যায় দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়, আরেক দরজার কাছে যায় আরেক দরজা খুলে যায়। জুলেখা মনে মনে চিন্তা করতেছে আমি 7টা দরজা 7টা তালা লাগাইছি, চাবি তো আমার মুষ্টির মধ্যে রাখিয়া দিছি, কিন্তু ইউসুফ নবী দরজার কাছে যা দাঁড়া অমনি তালা খুলে যায়। 7 4 6 গেটটা বাদান পার দিছে, 7 নাম্বার গেটের কাছে গেছে ওটা বাদান খুলে গেছে। এক পাও বাহিরে আর এক পাও বাদান ভিতরে, পাও তুললে এবার ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে যাবে। এমন সময় এই অবস্থায় জুলেখা যা পিছন থেকে জামা টান দিয়ে ধরছে আর কয় বারবার খুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়ে গেছা ওরে সোনার সাথ। টান দিয়ে ধরছে ঠেকানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ফিরেতে পারে নাই। বাইরে আইসা দরজার বাইরে এসে বাদান ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইছে। ইতিমধ্যে জুলেখার স্বামী আজিজ মিশর সামনে পড়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম কিছু বলবার আগে জুলেখা বলতেছে স্বামী গো আপনার এই কর্মচারী আপনার এই যে ইউসুফ আলাইহিস সালাম আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে। তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ জাম্বি কি ও গো মহিলা পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো। চিল্লা কর মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরের সামনে যখন দাঁড়াইছে পিছনে জামা ছেঁড়া, আর এই ছেঁড়া জামাটা ইউসুফ ছেঁড়া জামাটা আপনার জুলেখার হাতের মুষ্টির মধ্যে রয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলবে, বলার আগেই জুলেখা বলতেছে আপনার এই লোকটা আমার ইজ্জত নষ্ট করবার জন্য আপনার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করছে কিন্তু পারে নাই। জামা কিন্তু হাতের মুষ্টির মধ্যে, কথা বুঝতেছেন না। এবার বলতেছে আস্তাগফিরুল্লাহ জাম্বো কি ও গো মহিলা পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো। ও বাজার হযরতে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে অনেক ঘটনা আছে, অত দূরে আমি যাইতে চাই না। এবার জুলেখা বলতেছে যদি আমাকে ভাত খাওয়াইতে চাও এই লোকটাকে তুমি জেলের মধ্যে বড়। ইউসুফ আলাইহিস সালামকে বাদান জেলের মধ্যে বাদান বললেন, জেলের মধ্যে বললেন ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বাদান দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন থাকার পরে ও বাদান জুলেখা ইউসুফ আলাইহিস সালাম যে জেলের মধ্যে কেউ ইউসুফ নবীর পক্ষে যা বাদান বেল ধরে নাই, কেউ বাদান জামিন চায় নাই। আমাদের একটা মানুষকে যদি বাদান ধরা পড়ে কিন্তু বাদান তার নামে বাদান কেউ বাদান বেল ধরে জামিন চায়, কিন্তু ইউসুফের কোনো মানুষ নাই, আপন বলতে কেউ নাই। ইউসুফ নবীর 10 ভাই চুক্তি করিয়া ইউসুফ আলাইহিস সালামকে কুবির মধ্যে ফেলে দিছে। ওরা জানে মারা গেছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদান জেলখানার মধ্যে রয়ে গেছে। এই জুলেখা ইউসুফের প্রেমে পড়িয়া এই জুলেখা ইউসুফের জন্য বাদান কান্দে। জুলেখা বলে ওরে ইউসুফ সামালো গলে ছুরি দিয়া জানো নেকালো। জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি রুতে রুতে গেল রে মোর জুয়ানি। জুলেখা বলে ওরে ইউসুফ সমাগম সবল গুল গুল সবল গুল গুল সবল গুল চিল্লা কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই আল
ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে বলে, আল্লাহ আমাকে মিশরের প্রেসিডেন্ট বানাও। আল্লাহ দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ। একটু জোরে কর। এটা কেন আল্লাহর নবী যখন আপনার খানায় খাবার গেলাম ধরে বলতেছো, আজ আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, এ কথা কার? জোরে কর। আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে বলতেছে, আজ আল্লাহ মিল্লাদুনকা সুলতানান নাসিরা, সুলতানা মানে কি? আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহর নবী বাদান সৈনিক ছিলেন, আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন। আর আমরা কোরআনের রাজ যদি কায়েম করতে চাই, আর আমাদের বলে কোরআনের মধ্যে বাদান রাজনীতি নাই। দেখেন কোরআনের মধ্যে বাদান রাজনীতি আছে কি নাই, এইটা আমি আজকে আপনাদের সামনে বাদান প্রমাণ দিতে চাই। আল্লাহ বলে, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এ কথা কা? সেই ইমামটা কি? মসজিদের ইমাম। আল্লাহ বলেন ইমাম বানাও। আমাদের ইমাম এলাকার প্রধান, বাড়ির ইমাম সেইটা হলো বাড়ির যে গার্জিয়ান, ওয়ার্ডের প্রধান সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, এই আয়াতটা আল্লাহ আমার কাছে নাযিল করলো না। তাহলে আল্লাহ 1450 বছর আগে বললো যে ইমাম বানো, সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, মেম্বার, ইউনিয়নের ইমাম। এই ভাই এই ভাই এই এই বসান বসান। না কিভাবে দৌড় দিছে? না না, পেশাবের চাপ দিলে হেলেই মুতবে। আচ্ছা, আমার ওয়াজে ওঠা বসা আমি ভালোবাসি না, এটা তো আপনারা জানেন। তাহলে হিসাব করে এসে বসা লাগে না? এমন সময় উঠছে, একে এখন ওঠার সময় উনি হিসেব নিকেশ করে ওঠে নাকি? উনি চিন্তা করতেছে বাদশাহের এই কথা বলতেছে, যদি মানুষের কানের মধ্যে ঢুকে, যদি অন্তরের মধ্যে ঢোকে, তাহলে তো এই লোকটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হইতেও পারে, যাতে এই কাজ না করতে পারে। এই জন্য আপনাদের আগ দিয়ে দৌড় চড়েছি। দোষ না, না দোষ হলো শয়তানের। তাহলে আল্লাহ বললেন ইমাম বানাও। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? ইমামটা কি? সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এটা হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্র ইমাম সেটা হলো বাদান আপনার প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাকান মারহাবা। সেই ইমাম বানানোর জন্য আমাদের বাংলাদেশে 16 বছর আমাদের মনোনীত ইমাম বানাইতে পারিনি। কথা কম। যে ইমামটা যদি বানাতে চাই, তাহলে ভোটের মাধ্যমে ইমাম বানাতে হবে। সেই ভোট দিবের গেলি যাওয়ার সাথে সাথে বলছে যে ভোট হয়ে গেছে। কখন? কয় রাইতে। কয় কি জীবন ভরা ভোট দিলাম দিনে? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। আমাদের এলাকায় এক মুরব্বী মানুষ ভোট দিতে যাচ্ছে। চাচা কই যাও? কয় যে ভোট দিতে যাচ্ছি। তো গেছে, চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাপু? কয় হ্যাঁ। কখন হচ্ছে? কয় রাইতে। রাইতে ভোট হয়। ভোট তো জীবন ভরা আমরা দিচ্ছি, বুড়ো হয়ে গেলাম দিনের বেলা দিই। না, এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাড়ির যান। চাচি আম্মাকে বললেন, চাচি আম্মার ভোট হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাচি আম্মা মারা গেছে, 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেছে। এই কয় শিক্ষুর এক বাস্তব ঘটনা। কারণ সব মানুষ কান্নাকাটি দেখে আগা গেছে। পুলিশ হয়েছে। পুলিশকে চাচা কি হয়েছে? কয় না তোমরা কারা? কয় পুলিশ। কয় না তোমরা বিচার দিবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? বাবা বলো কি হয়েছে? বাবা শোনো, 6 মাস আগে তোমার চাচি আম্মা মারা গেছে, এসে ভোট দিল, আমার সাথে দেখা করলো না। পুলিশের লাখে কাপড় নিয়ে রোমাল নিয়ে লজ্জা পায়া চলে যায়। আর এরা এসে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট পাইছে। হ্যাঁ, এক একটা লোক 10টা 20টা 100টাও সিল মারছে। ভাইজানের নাম কি? রফিকুল ইসলাম। ভাইজান নাম রফিকুল ইসলাম। ভাইজানের ভোট যদি দিতে যায় কেউ, তাহলে বলতে হবে আমার নাম রফিকুল ইসলাম। তোমার বাপের নাম? ভাইজানের বাবার নাম আব্দুল গনি মুন্সি। তাহলে ভাইজানের নাম লিবে যে তোমার নাম যে অমকে, তোমার আব্বার নাম কি? তাহলে গনি মুন্সি। তুই যে গনি মুন্সির ছেলের ভোট দিলি, তাহলে তোর বাপ কি গনি মুন্সি? বাপে কয় যে আব্বা 10টা বিট দিছি। বাপ কয় থ্যাংক ইউ। তোকে হিসাব নাই যে তোর ছেলে 10 জনের বাপের নাম 10টা গুণ হয়েছে, তাহলে কি ওর বাপ 10টা? যারা অন্য মানুষের ভোট মানে বাপের নাম গুঁড়ো দেয়, নিশ্চয় ওর জন্মের দোষ আছে। আমি তো ঠিক কবি 16 বছর কি করছে?
ও জেল দিয়ে ভয় খাও। মুসলমানের ইমানদারদের জন্য জেল কাটা সুন্নাতে মুখ কাটা এ কাম করছি শত শতবার, দুই একবার অ্যারেস্ট করে নাই। আর তোমরা কয়বার খাচ্ছ? বাহ, এবি বেহেশতে যাইতেছ। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূল আন্দোলন করছে ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ একটু জোরে কর। আচ্ছা, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে 4টে প্রশ্ন করবে। জোরে কোন কয়টা? তাহলে একটা প্রশ্ন করবে মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। বলবেন রব আল্লাহ, ধর্ম ইসলাম, নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি বলে এটা কোথায় পাইছেন, বলবেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এতটুকু বললে কি ফেরেশতা চলে যাবে? এখানে এসে বলবে মান রব্বুকা, তোমার রব কে? এখানে কি নামাজের কথা বলছে? এখানে নামাজের কথা বলে নাই, বলবে রব কে। আপনি কি বলবেন? রব কে। এইটুকু কি শেষ? রবের যদি বিশ্লেষণ যদি কোনো আলেম করতে যায়, আপনার 2-3 দিনেও রবের আলোচনা 2-3 দিনেও শেষ করা যাবে না। এখানে বলতেছে, এখানে রাজনীতি কথা আসছে। রব মানে কে? তোমার রব যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ কি করবার কথা বলছে? আল্লাহ অবশ্যই দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে। জোরকান সুবহানাল্লাহ। তাহলে এখানেও রাজনীতি। এরপরে যদি বলেন যে তোমার দিন কি, দিন হলে ইসলাম, ইসলাম মানে কি? শান্তি। তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে চাও, নিশ্চয়ই তোমার জেল খাটা লাগবে। কথা কয় না। জেল খাটা ছাড়া কোন নবী জেল খাটা ছাড়া অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করেই তো তারা ইসলাম প্রতিষ্ঠিত করছে। আর আপনি বলতেছেন জেল খাটা লাগবে, বেহেশতে যাওয়ার জন্য বসে আছেন। যায়েন, আপনি বেহেশতে দিবে। তবে আমি জানি বেহেশতে দিবে না। তবে আপনি আশা করে বসে আছেন, ঠিক আছে বেহেশতে যাইতে চাইলে বেহেশতে যাওয়ার কাজ করতে হবে। যেরকম ঠিক কিনা? জিকির করুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের মধ্যে আমি স্পষ্ট দেখা দিলাম আমার সাইতে যারা বেশি গবেষণা করে তারা এই তাফসীরে গবেষণা করেছে, এই তাফসীরে গবেষণা করেছে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই লোকটা ভোট দিতে যাবে, ওই লোকটা আল্লাহওয়ালা মানুষ ছাড়া বাদান কোনোদিন বাদান ভোট দিতে পারে না। এটা হলো আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? তাহলে 16টা বছর আমরা ইমাম বানাতে পারি নাই। ইমাম বানাতে গেলেই বাদান দিনের ভোট বাদান রাইতে হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? এখন আল্লাহ সময় দিয়ে আছে যারা এই আপনার ইমানটাকে নিয়ে সিনিবিনি করছে। ও বাদান, আপনার ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ, সেইটা নিয়ে যারা সিনিবিনি করছে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, সিনেদার মালিক হলো আল্লাহ। এমন ভাবে ওকে বেজ্জতি করছে, পরনের সবকিছু বাজা নিতে পারে নাই। এমন ভাবে বেজ্জতি করছে। আল্লাহ কয় আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ভাত রান্না করছে, খাবে, খাবারও পেটের মধ্যে ঢোকে নাই, নসিব হয় নাই। টাইম বাদে দিছে যে এই কয়েক মিনিটের মধ্যে যদি না যান আপনাকে আমরা বাঁচাতে পারবো না। বয়ে বেবা কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে মামুর বাড়ি যা পার হয়েছি। আহা, আল্লাহ নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ ভবন। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ হলো সংসদ ভবন। আল্লাহ রসুল জাতীয় সংসদ ভবনের মসজিদে নববীরে নামাজ পড়ছে কিনা? তাহলে আল্লাহ রাসূল যদি ওই মসজিদে যদি জুম্মা নামাজ পড়তে পারে, ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদে জুম্মা নামাজ চলবে, ওয়াক্ত নামাজ চলবে। এটা আমাদের একটা মসজিদ। যেরকম ঠিক কিনা? সেই মসজিদে জাতীয় সংসদ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়। সেই জায়গায় মমতাজ মতন নর্তক দিয়ে নাচে গাওয়া ড্যান্স দিয়ে জাতীয় সংসদটাকে নষ্ট করে ফেলছে। এখন তো ঠিক করতেছেন, তখন তো কিছু কর নাই না। শেখা ভাই দেশটাকে সংসদটা নষ্ট করে ফেলছে। ওই সংসদে ঢোকার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে পবিত্র ধুইয়া লয়া ওই সংসদ পবিত্র করে সুন্দর করে পানি দিয়ে ধুইয়া কোরআন তেলাওয়াত করে পবিত্র করে ওখানে সংসদ ভবন চালু করে লাগবে। তাছাড়া সংসদ পবিত্র হবে না। কারণ মমতাদের মতন একজন সতী নারী ড্যানিশ দিয়ে গান গেছে উল্টো পাল্টা কয়া। আর যারা শুনছে আর হাতে তালি দিছে,
সেই গানটা কি বলবো একটু? আমার বুহুবু হে মমতা জান নাই, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে। ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ও যে স্বর্ণকনের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লা কোন ঠিক কিনে। এটা গরু দেখছেন না, গরু গরু বাচ্চা দিলি খোলবুসি দিলিও বাচ্চার কাছে যায়, বাবা ভয় নাই আমি তোর মা আছি। আর এমন লোকে মা মা কয় বেবাস, মা তো করে ফালাতে দিল্লি যা মামুর বাড়ি রয় করে রয়েছে। হ্যাঁ আবার আসবি, ধ্যান কি কয় আবার আসবি, আসবি না আনবে, আসবি ও আসবে মরবেন লেগে আসবে, ও যে কাম করে গেছে ওকে কম করে যদি ফাঁসি দেয় ৩,৫০০ বার ফাঁসি হবে ওর। আবার শ্বাসটালে বসে চা খায় আর কয় মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে, তোর মা আরো তকারে মারবে, কারণ এদিক তাকান ৫ তারিখে তো মা বলাইছে এদিক তাকান না খা, আরে তাকায় না, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? ৫ তারিখে তোর মা তো পলাইছে, আবার এই ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারির ১-২ তারিখে উনি ঘোষণা দিছে উনি ছাত্রদের উদ্দেশ্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, যেই কথা শুনছে তখন আবার বাড়িঘর ভাঙচুর শুরু করে দিছে। এর মানে কি তা জানো? এর মানে হলো তোর মা চিন্তা করছে এই মা ভালো কাজ করার লেগে চেষ্টা করছিল, কিন্তু ওর পরিষদটা ওকে ভালো থাকতে দেয়, ও খারাপ কাজ করাইতে বাধ্য করছে, চিন্তা করছে তোদের লেগে বাংলাদেশ ছাড়ছি, তোরা বাংলাদেশে জানি শান্তি ঘুমোতে না পারিস সেই ব্যবস্থা করবো, যে আবার বাড়ায় অবৈধ মারি খাওয়াছে। আবার এখন চিন্তা করতেছে এদিক তাকান, এই ওয়াতে ওয়াতে ও সাল বলছে কয়টা আছে ওয়াতে ওয়াতে, মা বলতেছে যে আমি ২৪ তারিখে আসবো, ২৪শে মার্চে আসবে, আর মানে হলো ওয়ার থেকে যেগুলি বের হবে ওগুলিকে গুড়ি খাওয়াবে। এখন ও বাবা খালি কথা খেলা হবে, খেলা হবে না, না এই কথা মানুষ কয়দিন শুনবে? এই কাদের যে আইতে যাইতে উপরা পড়ে যায়, হেই খালি খেলা হবে, খেলা হবে। আচ্ছা পাবলিক কয়দিন খেলার কথা শুনবে? কথা কন, পাবলিক যখন খেলার জন্য রেডি আর টাকা দেওয়া পেলো আর মাঠে নাই, কি কাদেরই আগে বলেছে, আবার বলাইছে দাড়ি কেটে পলাইছে। আচ্ছা বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে সবচাইতে বেশি অত্যাচার হয়েছে বলা যান আলেম ওলামার উপরে। আচ্ছা একটা আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? কি করে পলাইছে? তোমরাই খেলা হবে, খেলা হবে, খেলা শুরুই হয় নাই কে দাড়ি কেটে পলাইছে সব, আবার ধরা পড়ছে। এখন যাদের মুখে দাড়ি ছিলেন অথচ ওদের দাড়ি আল্লাহ রাসূলের খুশি করবার জন্য দাড়ি রাখে নাই, এই দাড়িটা রাখছে পাবলিককে দেখানোর জন্য দাড়ি। তাছাড়া আলেম ওলামার উপরে এত নির্যাতনে একটা লোক দাড়ি কাটে নাই, আর তুমি খেলার মাঠে কেবল পাবলিক খেলার জন্য নিয়ত করতেছে আর তুমি দাড়ি কেটে পলেছো, ধরা খাওয়া গেছে। তাহলে বোঝা গেল ও দাড়ি মানুষকে খুশি করবার জন্য, আসলে আল্লাহ রাসূলের জন্য তুমি দাড়ি রাখো নাই। জনগণ ঠিক কিনা? যাদের দাড়ি ছিল না এখন জায়গায় জায়গায় পলা যায় আর দাড়ি রাখে দরবেশ ছাড়ছি। আমার কথা কি বুঝতেছেন? যাদের দাড়ি ছিল না তাদের দাড়ি এত বড় হয়ে গেছে, ওদের দাড়ি দেখলে মনে করবেন যে অজগবি আলাইহিস সালাম, আর ওখানে চেহারা দেখলে মনে করেন চৌথ আসমান থেকে গোসল করে আসছে, ওদের আচরণ দেখলে ইবলিস লজ্জা পায়। কত ভাইজান রাগ করেন না, ওরা জায়গাটা দাঁড়িয়ে আসলো সব কয়টা লোক দাড়ি কাটছে। জনগণ ঠিক কিনা?
খুশি? আমার কথা কি বুঝতেছেন? তাহলে যাদের দাড়ি আছিল এখন দাড়ি কাটছে, আর যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে দরবেশ সাজছে, ওদের দিকে খুবই সাবধান। ওরা কিন্তু আসলে মানুষের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে না, ওরা রাজনীতি একমাত্র রাজনীতি করে হিংসা পরায়ণ রাজনীতি ওদের। শোনেন, আমি একটা ভবিষ্যৎবাণী বলে যাই, যদি কোনোদিন সুযোগ পায়, আর যদি সুযোগ দেন আপনারা, ওদের বাড়ি যদি একটা পড়া থাকে না, আপনার বাড়ি 6 বার করে পড়াবে ওরা। একটা কপ যদি ওদের দিয়ে থাকেন, আপনাকে 10টা কপ দিবে ওরা। দেখেন না বিগত কি করছে আমাদের যে আল্লাহর ওলি, পাবনা সিরাজগঞ্জের গৌরব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, সে কি করে নাই? সকল 2 মন্ত্রী একা ছিলেন, কৃষি মন্ত্রী আর শিল্পমন্ত্রী ছিলেন, এত বড় দায়িত্ব তার উপরে ছিলেন। বেগম খালেদা জিয়া নির্বাচনের আগে যখন বলল যে পার্লামেন্টের যতগুলি মেম্বার আসাও, চেয়ারম্যান আসাও, সবার চাবি আর গাড়ি জমা দাও, সবাই চাবি গাড়ি জমা দিছে, কেউ যা ঘাটতি দেখাইছে। আর মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব আপনার কত লক্ষ টাকা, কয়েক লক্ষ টাকা জমা দিছে, দেওয়ার পরে আপনার চাবিটা জমা দিছে। বললো যে হুজুর আপনি টাকাগুলি জমা দিচ্ছেন কেন? যে বললো যে আপনি যে তেল খরচ করবার জন্য আমাকে যে তেল দিছিলেন, এত টাকা তেল লাগে নাই, এই টাকা খরচ করছি, আর এই 5 লক্ষ টাকা এই যে আপনার খাদে নিয়ে নেন। তিনি সেই দিন বলেছিলেন, আপনাদের মতো মানুষ যদি এইরকম দেশের নায়ক হয়তো, এই দেশের যদি আপনার এমপি মিনিস্টার যদি হয়তো, বাংলাদেশ জান্নাতের টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই মাওলানাকে আপনাদের এলাকায়, আমাদের এলাকা, পাশাপাশি এলাকা, আমার আব্বাদের সাথে লেখাপড়া করছে, তারা একই ক্লাসে পড়াশোনা করছে, তারা বলছে তার মতো মানুষই হয় না। মানুষ গাছে ছোটবেলায় মানুষ অন্যায় করছে, মানুষের কাছে আম ডেলে খাইছে, হে কোনো তো আমও ডেলে না, কয় তুই যে মানুষের অন্যায় করতেছিস। আর সেই লোকটাকে আপনার রাজাকারে দোষী দিয়ে, একটা লোকও দেখাতে পারে নাই, দোষী দিয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর তো মাফি করে দিয়ে গেছিল, এরপরে সে 52 বছরের পরে আসে ফাঁসি দিয়ে ভালো ভালো মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এই যে লালপুর চিনির মিল, কিসের মিল? এই চিনির মিলে, উনি চিনির মিলে যখন গেছেন, চিনির মিল খালি ঘাটতি, তো ওনা গেছেন ওখানে। আমরা যখন শুনলাম ওখানে গেছে, আমি আর কাউসারি সাহেব তো চেনেন, কতক্ষণে চেনেন না? তো আমাকে বললো যে চল হুজুর আসছে, নিজামী সাহেব আসছে, চলো যাই। তো ওখানে গেলাম, তো পুলিশে বললাম যে হুজুরের সাথে দেখা করবো। তো বললো যে এখানে দেখা করা যাওয়া যাবে না। তো যে হুজুরে বলেন গা যে সিরাজগঞ্জ থেকে লোক আসছে, বাদশাহ আনসারি আর কাউসারি, যেই বলছে হুজুর বললো গা নিয়ে এসো। আমরা গেলাম, হুজুরের সাথে মোসাফা করলাম, ওখানে বসলাম, ঘুরে ঘুরে আপনার সব কিছু দেখার পরে ওনারা তো খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করছি। তো হুজুর বললো যে না, এ খাবার খাবো না, তোমাদের খাইতে দেবো না। বাড়ির থেকে টিফিনকার বাটিতে মাসকলের ডাউল, আলু ছানা, আমার মনে আছে 3টে বাটি সাজানো, মাসকলের ডাউল আর আলু ছানা দিয়ে 3 জনে এক জায়গায় বসে ভাত খায়া। সেই যে হুজুরের সাথে দেখা হয়েছে, আর সরাসরি কথা হয় নাই, আর দেখা করতেও পারিনি। জানেন সে কত বড় লোক ছিল? সে একজন আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। যেদিন শুনলাম হুজুরকে ফাঁসি দিছে, সেদিন আর আমাদের চোখে ঘুম হয় নাই। কে যারা ওনার সম্পর্কে জানে, সামনে সেই অলির আওলাদ, তার বংশধর, সামনে মনে হয় আপনাদের এখানে যদি নির্বাচিত পার্লামেন্টের যদি মেম্বার হতে চায়, আমরা সকলে মিলিয়ে সাথে পেশা থেকে তার কাজ করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি? তো তাকবীর, হাত তুলে দেখান আল্লাহকে। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো ভাইজান, সেই লোকটাও আপনাদের পাবনার গৌরব, আমাদের সিরাজগঞ্জ পাবনার গৌরব। তেনাকে বিশ্বের সব জায়গার মানুষ চিনে। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং আল্লাহর একজন ওলি ছিলেন। জোরকান মারহাবা। ওনাদেরকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, আপনারা এই পদ থেকে সরিয়ে আছেন, আপনাদেরকে ছাড়িয়ে দেওয়া হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকেও লোভ দেখানো হয়েছিল, আপনাকে বড় পদ দেওয়া হবে, এখান থেকে সরে আসেন। তারা বলেছিলেন দিন কায়েমের জন্য ফাঁসি কাস্টে সরতে রাজি, কিন্তু এখান থেকে সরতে রাজি না। সুবহানাল্লাহ।
তারা তাই করছে, ফাঁসি কাটছে, হাসতে হাসতে ফাঁসি রচি বরণ করে নিছে, কিন্তু বাতিলের সঙ্গে আতাত করে নাই। চিল্লা কোন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। আজকাল ওয়াজ করলে একটু দেরি হবে, আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, না এই যে পাম দিতে চোখা সারা রাত। আচ্ছা, সারা রাত মানুষ ওয়াজ করে না, ঘুম পারে? হ্যাঁ, আজকে ঘুম পারে বেলা ফজরের নামাজ মানে কাজা করেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে বাদশা আনসার এদিকে আয়, কম কি কয় আগে তো টাইট করে নি মার হবে একটু জোরে কর। আমার ভাইরা, এবার ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন প্রেসিডেন্ট হইলেন, মিশরের প্রেসিডেন্টের কাছে বাদান খবর চলে গেলেন, মিশরের প্রেসিডেন্ট বানান লাগবে ইউসুফ আলাইহিস সালাম কি। উপাদান উনি বললেন 10 বছর ডাবল আবাদ হবে, আর মনে করেন 5 বছর বাদান আপনার এরকম করে বাদান অভাব অনটন পড়বে, খেতে ফসল হবে না। এবার ইউসুফ আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী যখন বানানো হলেন মিশরের, ইউসুফ আলাইহিস সালাম বাদান খেতে গম চাষ করিয়ে গম বাদান গোডাউন তৈরি করলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম গোডাউন তৈরি করেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সিল্লা কান মারহাবা। গোডাউনে মালগুলি কিভাবে বাদান আপনার রাখতে হবে, ও বাদান গোডাউনে মাল কিভাবে বাদাই করে রাখতে হবে, সেই জিনিসটা বাদান শিখিয়ে দিয়ে গেছে। ও বাদান যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন প্রেসিডেন্ট হইলেন, বাদান যখন অভাব অনটন বাদান যখন দূর হয়ে গেল, আবার যখন শান্তি বাদান নামে আসলো, এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার রাষ্ট্রের মধ্যে যতগুলি মানুষ আছে, একদিন এক পেট আমি উদর ভরে তাদেরকে এক পেট খানা খাওয়াবো। এই দাবার সারা মিশর শহরে মধ্যে দিয়ে গেলেন। মানুষ বাদান এসে বাদান সারাদিন রান্না বাড়া হচ্ছে, প্রত্যেকটা মানুষ বাদান খাবার গুনি বাদান খাচ্ছে, খায়া বাদান চলে যাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে আমার রাষ্ট্রের মধ্যে সব মানুষের খানা পিনা শেষ হয়েছে কিনা, সব বলে হুজুর শেষ হয়ে গেছে। একজন ব্যক্তি বলে হুজুর সব মানুষ খাবার খাইছে, কিন্তু জঙ্গলার ভিতরে একজন বুড়ি মহিলা আছে, এই মহিলা খাবার খাইতে আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম এক সেনাবাহিনীকে পাঠা দিল, তুমি গোড়া নিয়ে যাও, ওই মহিলাটাকে নিয়ে আসো। কেন খাইতে আসলো না, একে খাবার খাওয়াইয়া বিদায় করে দাও। এবার সেনাবাহিনী বাদান চলে গেলেন সেই বুড়ি মহিলার কাছে, যাইয়া বলে ও গো বুড়ি মা, আমাদের মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালামের নাম শুনতেন? বলে হ্যাঁ শুনছি। ইউসুফ নবী দাওয়াত করছে? কয় হ্যাঁ তাও শুনছি। সব মানুষ যা খাইছে? কয় তাও আমি জানি। আপনি কেন জান নাই? কয় আমি যাব না, আমি যাইতে পারি, তোমাদের প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম যদি আমাকে নিতে আসে যাব, তার ওখানে খাবো, সে যদি নিতে না আসে যাব না, খাবো না। এবার সেনাবাহিনী দৌড়া ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলে হুজুর একজন বুড়ি মহিলা জঙ্গলার মধ্যে বসে বলতেছে, জোলেখা কান্দে, ইউসুফ আরে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জলেখায়। যে যাহার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হওয়া। ইউসুফের প্রেমে জলেখা পাগল, কান্দে ইউসুফ ফিরে আয়। মারহাবা, একটু জোরে কর। জলেখা বসে জঙ্গলের মধ্যে কান্দে। এবার সেনাবাহিনী বলল হুজুর যান। এবার ইউসুফ আলাইহিস সালাম একটা ঘোড়া নিয়ে জঙ্গলার ভিতরে গেলেন। ও গো মহিলা, আমি দাওয়াত দিছি, তুমি শুনছো, সব মানুষ যা খাইছে এটাও তুমি জানো, তুমি কেন আমার ওখানে দাওয়াত খাইতে যাও না? এবার ওই মহিলাটা বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তুমি বলছো আমি না আসলে তুমি আমার বাড়ি যাবে না, মেহমান হয়ে যাবে না, তবে আমি আসছি, এখন তুমি আমার বাড়িতে চলে। এই বলে গার গুড় হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম চুমকে উঠছে না জোলেখা, সুবহানাল্লাহ, একটু সেই জোলেখা মাথার চুল পেকে গেছে, গার চামড়া
ডিল হয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলেখা তোমার এই অবস্থা কেন? এবার জুলেখা বলে ইউসুফ রে তোমার জন্য এই অবস্থা হয়েছে, আমি তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি। তুমি যখন জেলের মধ্যে, আমি চিন্তা করলাম আমি যাকে ভালোবাসি সে যদি জেলের মধ্যে থাকে আর আমি জুলেখা রাজপাতাতে থাকতে চাই না, আমি রাজপাত ত্যাগ করে জঙ্গলার ভিতরে আসি আর তুমি রইছো জেলের মধ্যে। তুমি দাবাত দিছো আমি জানি, সব মানুষ যা খাইছে আমি যাই নাই, তুমি আজকে নিতে আসছো, চলো আমি তোমার বাড়িতে যাব। তবে যাইতে পারি আমাকে ওই গোড়ার উপরে চড়ান লাগবে। ইউসুফ আলাইহিস জুলেখা মনে মনে চিন্তা করতে যে ইউসুফ নবী গোড়ার উপরে চড়বে আর আমি যদি গোড়ার উপরে উঠি ইউসুফ থাকবে সামনে, আর জুলেখা মনে মনে চিন্তা করতে আমি থাকবো পিছনে। বুড়ো আকালে ইউসুফ আলাইহিস সালামকে জড়া ধরবো। নাউজুবিল্লাহ, জোরে কম। আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেক আছে, অনেকে আছে দুলাভাই বাদান হুন্ডা চালায়, শালিকে পিছনে বসাইয়া বলতেছে শালি রে আমি হুন্ডা কিন্তু আস্তে চালাইতে পারি না, জোরে চালাই, তুই আমাকে জড়া ধর। এর মানে কি? শয়তান দেখছি, এইরকম শয়তান দেখি নাকি? কথা কন না কে? কথা কি অবস্থা বলতেছি? দেখেন ইউসুফ আলাইহিস সালাম জুলেখা চিন্তা করছে ইউসুফ যদি গোড়ার উপর ওঠে আমি গোড়ার পিছনে থাকবো, পিছনে যদি থাকি আমি জড়া ধরতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলো এই মহিলা যদি জড়া ধরে তাহলে তো আমার ঈমান নষ্ট করে ফেলবি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে তুমি গোড়ার উপরে ওঠো। যেই জুলেখা গোড়ার উপরে উঠছে ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে গোড়ার উপরে চড়াইয়া উনি লাগাম ধরে টেনে দিচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দুলাভাইরা করে কি, হ্যাঁ শালি একটু সুন্দর, সেই শালিক পিছনে চড়া কয় কোমর শক্ত করে ধরে রাখিস। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়েতে শুনতে হবে। এবার জুলেখা বলতেছে আমি তোমার বাড়িতে দাওয়াত খাইতে পারি, তোমার ঘোড়াতে আমাকে চড়া নিতে হবে। এবার জুলেখা মনে মনে ভাবছে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় চড়বে, আমাকেও চড়াইবে। ইউসুফ আলাইহিস সালাম বলো তুমি আগে ঘোড়ায় চড়ে। এবার জুলেখা ঘোড়ায় চড়ছে, ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ায় চড়ে নাই, ঘোড়া লাগাম ধরে বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। টানিয়ে নিয়ে যাইয়া জুলেখাকে যখন খাবার দিছে, এবার জুলেখা খাবার সামনে নিয়ে বলে, ইউসুফ রে আমি তোমার বাড়ি খাবার খাইতে পারি, তুমি আমাকে তোমার বিয়ে করতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে এখনো তুমি বলোই নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এবার ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ তুমি জুলেখাকে দাওয়াত করতে বলছো, আমি দাওয়াত করছি, তুমি আনতে বলছো, আমি গিয়ে আনছি। এখন এই জুলেখা কি বলে? জুলেখা বলে বিয়ে করো। এবার আল্লাহ বলেন ইউসুফ রে জুলেখা যখন রাজি, আমি আল্লাহ রাজি, তুমি জুলেখাকে বিয়ে করো। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে আল্লাহ যখন জুলেখা আমাকে বিয়ে করবার জন্য পাগল, যখন জুলেখার যৌবন ছিল তখন তুমি আমাকে বিয়ে করার আদেশ দাও না। এখন জুলেখার মাথার চুল পাইকে গেছে, এরপরে আপনার মাথার চুল পাইকে গেছে, কার চামড়া ডিল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে জুলেখাকে তুমি আমাকে বিয়ে করার কথা বলছো। আল্লাহ বলে ইউসুফ রে তুমি, আমি আল্লাহ, তুমি হলে আমার বান্দা, আমি যা অর্ডার করবো এইটা তোমার ফলো করতে হবে, নইলে তোমার নবীর দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। এবার জুলেখা ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বাদান বিয়ে যখন করলেন, বাদান বাসর ঘর হবে। এখন বাসর ঘরে জুলেখা বাদান লাল শাড়ি পরে বাদান বসে আছে, ইউসুফ আলাইহিস সালাম বাদান বাসর ঘরে ঢোকে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামের কাছে যা। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা বাসর ঘরে বসে আছে। ইউসুফ নবী কেন বাসর ঘরে বউ রেখে ঘরে বাদান হাঁটাকুটা করতেছে? আমাদের দেশের কিছু যুবক আছে একটা মেয়ের সাথে প্রেম হইছে, বাপ মা জোর করে বিয়ে দিছে, বাসর ঘরে ঢোকে না, বাড়ি দিয়ে ঘরে আর সিগারেট খায়। আমাদের এই গ্রামের মধ্যে যদি ৫,০০০ যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি ৫,০০০ যুবক যুবতী থাকে তার ৪,৫০০ যুবক যুবতী রাত 12টার পরে লাইনে আছে। না না, ওরা কি করতেছে রাত 12টার পরে লাইনে থেকে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হ্যাঁ, যাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, যারা ফেসবুক ইউজ করে, দেখবেন রাত ৯টা ৯:৩০ ঘরের মধ্যে ঢুকবে, ৩:৩০ পর্যন্ত ফেসবুকের মধ্যে ওরা থাকে। কি করতেছে ওরা?
তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে। এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে রাত 9টা নেই 10টা নাই, একটা যুবক ফাঁকা জায়গা নীরব জায়গা যা বসে একা একা দেখতেছে এরকম করে। ওরা কি দেখতেছে? না কি দেখতেছে? না, তাহাজ্জুদের নামাজ তো 3:30টার সময় পর্যন্ত। হ্যাঁ, আর ওই যে রাস্তায় 9টার সময় তখন তো তাহাজ্জুদের রক্তই হয় নাই। ও ডবল নামাজ পড়তে না, ধ্যানে বসে। ও ধ্যানে বসে দেখতেছে যে বাপদাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে কিরকম গুতনিক হচ্ছে সেইটা দেখতেছে। ও ভালো জিনিস দেখতেছে। হ্যাঁ, খারাপ জিনিস যে ফ্যাক ফ্যাক করে ভেবা তো লজ্জা করে না? আমার ভাইয়ের আমার, এবার ইউসুফ আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল রে, তোমার বিবি জুলেখা বাসর ঘরে তোমার জন্য অপেক্ষা করতেছে, আর তুমি কি করতেছ? এবার তুমি কেন বাইরে ঘোরাফেরা করছো? এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, তুমি বাসর ঘরে যাও, আল্লাহর হুকুম। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাসর ঘরে যায়, জুলেখাকে বাজান সালাম দিছে। সালাম যখন দিছে, ইউসুফ আলাইহিস সালাম বাজান মাইনে লিছে যে বুড়ির সাথে যখন আমার বিয়ে, আল্লাহ যখন হুকুম করছে, ইউসুফ নবী বাজান মেনে নিছে। যায় তাকে জুলেখা গুমুর দিয়ে এরকম করে বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম সালাম দিয়ে গোমটা যখন টান দিছে, টাকা দেখে বাজান 18 বছরের যুবতী। ইউসুফ আলাইহিস সালাম দৌড়া আপনার চিন্তা করে, আল্লাহ বিয়ে করলাম আমি বুড়ো মানুষকে, বাসর ঘরে আসিয়া গোমটা খুলে দেখি 18 বছরের যুবতী। আল্লাহ আমার ইমান মনে হয় আমি ধরে রাখতে পারলাম না। যখন ইউসুফ আলাইহিস সালাম যখন আবার বাসর ঘর থেকে যখন দৌড়া বাইরে যেতে চাচ্ছে, এবার গোমটা ছেড়ে দিয়ে জুলেখা পিছন থেকে জড়া ধরে বারবার, ফুকু তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পইরা গেছো ওরে সোনার সাপ। সুবহানাল্লাহ। যখন কোমর পাড়ে ধরছে যুবক মানুষ, যুবতী মানুষ ধরছে কোমর পাড়ে জড়া এইরকম করে, ইউসুফ নবী ছুটতে পারেন আল্লাহর কাছে, কয় আল্লাহ এমন মনে হয় ধরে রাখতে পারলাম না। আল্লাহ বলে, বন্ধুরে তুমি চোখ খুলে দেখো, আমি চাই না সেই জুলেখা তোমার জন্য কানতে কানতে বুড়ি হয়ে গেছে। আমি চাই না আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম বুড়োকে নিয়ে সংসার করুক, বুড়িকে নিয়ে ঘর সংসার করুক। আমি আল্লাহ আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখাকে 18 বছরে আমি যুবতী বানিয়ে দিলাম। চিল্লা কর মারহাবা। ইউসুফ জুলেখার প্রেম আর তোমাদের প্রেম, তাদের প্রেম আর তোমার প্রেম আমাকে বুঝায়। ইউসুফ জুলেখা প্রেম করছে, তখন মতো অবৈধ প্রেম করছে। হ্যাঁ,